ভিডিও শুরুতে সবাইকে জানাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজ আমরা আলোচনা করব একটি রোমাঞ্চকর এবং দারুণ কল্পনির্ভর ছবি হ্যাকার 2019। হ্যাকিং প্রযুক্তি আর সাইবার ক্রাইমের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি আপনাকে নিয়ে যাবে এমন এক দুনিয়ায় যেখানে প্রযুক্তির ক্ষমতা হতে পারে ভয়ঙ্কর এবং বিপজ্জনক। সিনেমার চমকপ্রদ প্লট, নায়কের আবেগঘন যাত্রা এবং প্রযুক্তির জগতে ঘটতে থাকা টুইস্ট ও টার্ন সবকিছুই আপনার মনকে স্পর্শ করবে। তাই সম্পূর্ণ গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন দেরি না করে ঢুকে পড়ি এই চমৎকার গল্পের রহস্যময় জগৎ। শুরুতেই আমরা হ্যাকার সিনেমার প্রধান ক্যারেক্টার বেনকে দেখতে পাই। সেদিন রাতে বেনদের বাড়িতে কিছু লোক আক্রমণ করে। এরপর দেখা যায় এনা মানে বেনের মা বেনকে একটি আলমারির ভিতরে লুকিয়ে রাখে এবং বের হতে মানা করে দেয়। এরপরে লোকজন বেনদের বাড়িতে ঢুকে পড়ে। বেন তখন আলমারির ফুটো দিয়ে সবকিছু দেখছিল। বেন এই লোকগুলোর চেহারা দেখতে পাচ্ছিল না, কিন্তু লোক তাদের বাড়িতে ঢুকে কিছু একটা খোঁজার চেষ্টা করছে এটা বুঝতে পারছিল। এনা কৌশল করে তাদের বাড়ির বাইরে নিয়ে যায়, কারণ সে কোনোভাবেই চাইছিল না বেন এর উপরে এই লোকগুলোর নজর পড়ুক। বাইরে এসে তারা এনার কাছে একটি অ্যালগরিদমের বিষয়ে জানতে চাইছিল, কিন্তু এনা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই সে ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। সেই লোকগুলো সেখানে এনার এহেন অ্যাটেম্প্ট দেখে হতাশ হয়ে ফিরে যায়। তারা এনাকে কি অ্যালগরিদমের ব্যাপারে ফোর্স করছিল জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত যেতে হবে। তো লোকগুলো সেখান থেকে বিদায় নেওয়ার পরে বেন আলমারির ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং তার মাকে খুঁজতে থাকে, কিন্তু এনার কোনো রেসপন্স পাওয়া যায় না। এরপরে অনেকগুলো বছর পার হয়ে যায় এবং বেন একজন পুরোদস্তুর কিশোরে পরিণত হয়। কিন্তু পুরোনো দিনগুলোর কথা, তার মায়ের কথা তার খুব মনে পড়ে। সে একটি অনাথ আশ্রমে থাকতো। সেখানে থাকতে থাকতে সে হ্যাকিং বিষয়টা ভালোভাবে আয়ত্ত করেছিল, কিন্তু তার এহেন প্রতিভা তেমন কোনো কাজে লাগতো না। এক্সামের আগে সে তার স্কুলের ওয়েবসাইট হ্যাক করে প্রশ্নপত্র বের করে ফেলতো এবং সেটা তার সহপাঠীদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে কিছু টাকা পয়সা হাতে আসতো। তার হ্যাকিং এতটুকুই কাজে লাগাতে পারতো সে। বেনের হ্যাকিং আইডি ছিল পাইরেট এবং সে তার এক হ্যাকার বন্ধুর সাথে মিলে কিছু কাজ করতো মাঝে মাঝে। তার আইডির নাম ছিল ঘোষ। বেন তার হ্যাকার বন্ধুর সাথে অনেক কিছু শেয়ার করতো, কিন্তু তার সাথে বেনের কোনোদিন দেখা হয়নি, মানে তারা একজন আরেকজনকে সামনাসামনি কখনো দেখেন। এভাবেই মাকে ছাড়া বেনের দিন কেটে যেতে থাকে। সে আশ্রমের একজন ওয়ার্ডেন যার নাম ছিল আহমেদ, সে সবসময় বেনের খেয়াল রাখত। হঠাৎ একদিন বেন জানতে পারে এমা নামের কেউ একজন নতুন করে তার দায়িত্ব নিচ্ছে। এমা ছিল একজন সোশ্যাল ওয়ার্কার। বেন যখন এই বিষয়টা জানতে পারে তখন তার একদমই পছন্দ হচ্ছিল না, কারণ সে একা থাকতে পছন্দ করে। এখানে উল্লেখ্য যে ইমা বেন এর দেখভালের দায়িত্ব নিল। বিষয়টা এমন না যে বেনকে ইমার সাথে থাকতে হবে। মূলত অনাথ বাচ্চাদের পরিচয় বহন করা এবং আইনি সহায়তা পেতে সাহায্য করার জন্য ইমার মতো সোশ্যাল ওয়ার্কাররা অনাথ বাচ্চাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। যেদিন প্রথমবারের মতো ইমার সাথে বেনের দেখা হয় সেদিন বেন ইমার সাথে একজন মেয়েকে দেখেছিল, তার নাম ছিল স্যাম। স্যামও বেনের মতো অনাথ ছিল। স্যাম বেনের ক্লাসে ভর্তি হয়েছিল আর ইমা স্যামকে একটা পরিবার খুঁজে দেওয়ার চেষ্টা করছিল যারা স্যামকে দত্ত হিসেবে রাখতে পারবে। এভাবে তাদের সময়গুলো চলে যাচ্ছিল। একদিন বেন ক্লাসে বসে প্রশ্নপত্র ফাঁস করছিল। এই সময় স্যাম বেনের এই ব্যাপারটা দেখে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না, কারণ তখন পর্যন্ত সেই ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রী বেনের পক্ষে ছিল। স্যাম সেদিন এরাও জেনে যায় যে বেন প্রশ্নপত্র ফাঁস করে ক্লাসের অন্য ছাত্রদের কাছে থেকে টাকা নেয়। এই পর্যায়ে স্যাম বেনকে সতর্ক করে বলে যে এসব কর্মকাণ্ডের জন্য তোমাকে জেলে যেতে হতে পারে, কিন্তু বেন এসব থোড়াই কেয়ার করে। সে স্যামকে কোনো রকম পাত্তা দেয় না। এই মাঝে একজন শিক্ষক আসে এবং বেনকে কমন রুমে ডেকে নিয়ে যায়। বেন যখন কমন রুমের দিকে যাবে সেই সময় স্যাম তার কাছ থেকে ব্যাগটি নিয়ে তার কাছে রেখে দেয়, কারণ সে ভেবেছিল বেনের অপকর্মের সবকিছু হয়তো বা স্কুল কর্তৃপক্ষ জেনে গেছে। আর স্যাম জানতো যে বেনের প্রশ্নপত্র ফাঁস করা টাকাগুলো সেই ব্যাগেই ছিল। বেনও ভেবেছিল যে সবাই হয়তো বা তার এই অপকর্মের কথা জেনে গেছে, কিন্তু বেন সেখানে গিয়ে দেখে যে পুলিশ প্রশাসন থেকে একটি স্পেশাল টিম তার সাথে দেখা করতে এসেছে। বেন তাদেরকে দেখে অবাক হয় এবং মনে মনে ভাবে যে সামান্য প্রশ্নপত্র ফাঁসের জন্য এত স্পেশাল ফোর্স এসেছে। এরপরে সেখানে থাকা স্পেশাল ফোর্সের একজন বেনকে বলে যে তোমার মা এখনো বেঁচে আছে। এই কথা শুনে বেন আরো অবাক হয়। তখন মার্ক মানে স্পেশাল ফোর্সের সেই লোকটা বেনকে একটি সিসিটিভি ফুটেজের ছবি দেখায় এবং সে তার মা কিনা এটা কনফার্ম করতে বলে। যেহেতু ছবিটা সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া তাই খুব একটা স্পষ্ট ছিল না। এই সময় বেন স্পেশাল ফোর্সের লোকগুলোকে পর্যবেক্ষণ করা শুরু করে। সে উপলব্ধি করে যে এই লোকগুলোর হাত তার কাছে পরিচিত মনে হচ্ছে। পরক্ষণে বেন তাদেরকে বলে যে এটা এনা নয়। মার্ক বেনকে আরো প্রশ্ন করতে চাইছিল, কিন্তু ইমা তাকে বাধা প্রদান করে, কারণ সে ভাবে বেনকে অতিরিক্ত প্রশ্ন করলে সে হয়তো বা ঘাবড়ে যেতে পারে। এরপরে দেখা যায়
পর্যায়ে বেন কমন রুম থেকে বের হয়ে স্যামের কাছে আসে। স্যাম বেনের ব্যাগ তাকে ফেরত দেয় এবং বেনের কাছে একটা বিষয়ে সাহায্য চায়। সে বেনকে অনুরোধ করে যাতে বেন স্যামের আগের আশ্রমের ডেটাবেস থেকে সব ডেটা মুছে দেয়, তাহলে স্যাম একটা ভালো দত্তক পরিবার পেতে পারে বলে জানায়। স্যাম আগে যে আশ্রমে ছিল সেখানে একদিন আগুন লাগিয়ে দিয়েছিল। এসব হিস্ট্রি তার আগের ডেটাবেজে মজুদ ছিল। এই অপরাধের শাস্তি হিসেবে তাকে সে আশ্রম থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। বেন স্যামকে বলে যে তোমার কাছে টাকা আছে কিনা। এই কথা শুনে স্যাম সেখান থেকে রাগ করে বের হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মার্ক এবং তার সহকর্মী পিটার নিজেদের মধ্যে কথা বলতে বলতে গাড়ি নেওয়ার জন্য গ্যারেজের দিকে যায়। এই সময় মার্ক পিটারের কাছে জিউসের ব্যাপারে জানতে চায়, কিন্তু পিটার এই ব্যাপারে তাকে না বলে এড়িয়ে যায়। মূলত পিটারের কাছে একটা ফাইল ছিল যার নাম জিউস। এটার মধ্যে কি আছে আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তাদের এইসব কথা বলার সময় বেন চুপি চুপি সেখানে চলে আসে। তারা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত ছিল। সেই সুযোগে বেন লুকিয়ে লুকিয়ে পিটারের গাড়ির কাছে গিয়ে পেছনে একটি ফোন লাগানোর চেষ্টা করে। সম্ভবত সে ফোনটির সাহায্যে পিটারদের অবস্থান ট্র্যাক করতে চেয়েছিল। তবে কাজটি করার সময় হঠাৎ করে কিছুটা শব্দ হয় যা পিটারের কান পর্যন্ত পৌঁছে যায়। সন্দেহ হলে পিটার পেছনের দিকে আসতে শুরু করে সবকিছু যাচাই করার জন্য। ঠিক সেই মুহূর্তে স্যাম এসে পিটারকে আলাপের ফাঁদে ফেলে আটকে রাখে যাতে বেন কাজ শেষ করতে পারে। কাজটি দ্রুত শেষ করে বেন আড়ালে সরে যায় আর পিটারও তার জায়গা থেকে চলে যায়। পরে বেন পিটারদের লোকেশন খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু গ্যারেজের দুর্বল ইন্টারনেট কানেকশনের কারণে সেটি সম্ভব হয় না। তখন সে সিদ্ধান্ত নেয় একটি সাইবার ক্যাফেতে গিয়ে কাজটি করবে। এরপর স্যাম তাকে আবারও সাহায্য করলে বেনও সিদ্ধান্ত নেয় স্যামকে বিনামূল্যে সাহায্য করার। তারা একসঙ্গে একটি সাইবার ক্যাফেতে যায়। স্যাম ভেবেছিল বেন সরাসরি তার কাজে হাত দেবে, কিন্তু বেন জানায় তার নিজের একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যা আগে শেষ করা দরকার। এরপর সে স্যামের কাজটি করবে বলে প্রতিশ্রুতি দেয়। বেন জানতো সিসিটিভি ক্যামেরা বন্ধ না করলে তার পরিকল্পনা ব্যর্থ হতে পারে, তাই সে স্যামকে বলে ক্যাফের মালিককে কথায় ব্যস্ত রাখতে। স্যাম তখন মালিকের সঙ্গে গল্প শুরু করে আর সেই ফাঁকে বেন ক্যামেরাগুলো অচল করে দেয় যাতে তার কার্যকলাপ কেউ দেখতে না পারে। ক্যামেরা বন্ধ করার পর বেন নিজের কাজ শুরু করে। পিটারের দিক থেকে আমরা দেখতে পাই সে এবং মার্ক তখনও এনার বিষয়ে তথ্য খুঁজছিল। ছবিটা ছাড়া তাদের হাতে তেমন কিছুই ছিল না, কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করে কেউ তাদের সার্ভারে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি সন্দেহজনক মনে হয়। তারা ধরে নেয় এটা হয়তো এনার কাজ। তারা দ্রুত এনার লোকেশন ট্র্যাক করার চেষ্টা শুরু করে। অন্যদিকে বেন পিটারদের সার্ভারে ঢুকে এনার নামে সার্চ করলে একটি বিশেষ ফাইল বেরিয়ে আসে যার নাম জিউস। সে সঙ্গে সঙ্গে সেই ফাইলগুলো ডাউনলোড করতে শুরু করে। ফাইলগুলোর পরিমাণ বেশি হয় কাজটি শেষ করতে কিছুটা সময় লাগছিল। এদিকে পুলিশ বুঝতে পারে দুটি ডিভাইস দিয়ে তাদের সার্ভারে হ্যাকিং চালানো হচ্ছে, একটি পিটারের গাড়িতে থাকা ফোন এবং অন্যটি পিটারের কাছে থাকা ট্যাব। পিটার তখন সন্দেহ করে যে এই হ্যাকিং এর পিছনে বেন থাকতে পারে, কারণ শেষবার বেন তার ট্যাব ব্যবহার করেছিল। দ্রুত তারা হ্যাকারের লোকেশন শনাক্ত করে যা ছিল বেনের স্কুলের কাছাকাছি। পিটার ও মার্ক তখন তাদের টিম নিয়ে বেনকে ধরতে বেরিয়ে পড়ে। এদিকে ক্যাফের মালিক বুঝে যায় যে সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করা হয়েছে। বেন কাজ শেষ করার আগেই টেনশনে পড়ে যায়, কারণ কাজ অসমাপ্ত রেখে সে পালাতে পারবে না। ঠিক তখনই মার্ক তার টিম সহ ক্যাফেতে পৌঁছায়। প্রথমেই তারা মালিককে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু দ্রুত বুঝে যায় মালিক এর সঙ্গে জড়িত নয়। এরপর তারা ভেতরে ঢুকে দুজনকে কম্পিউটারের সামনে বসে কিছু করতে দেখে। বেন দ্রুতই বুঝতে পারে যে পুলিশ কাছে চলে আসায় পালানোর কোনো বিকল্প নেই, তাই সে কৌশলে স্যামকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং তাদের জায়গায় অন্য দুজনকে বসিয়ে রেখে যায়। মার্ক এবং তার দল যখন ক্যাফেতে ঢুকে তারা দুজনকে ধরে ফেলে, কিন্তু তারা বেন এবং স্যাম নয়। আসলে বেন আগে থেকেই মার্কদের উপস্থিতি বুঝে সেখান থেকে পালিয়ে যায় এবং তাদের জায়গায় অন্য দুজনকে বসিয়ে দেয়। এদিকে ট্রান্সফারের কাজ তখনও চলছিল, যা প্রায় শেষের দিকে। তবে বেন এমনভাবে সেট আপ করেছিল যে কেউ যদি ট্রান্সফার বন্ধ করার চেষ্টা করত তাহলে পুরো সার্ভার এবং কম্পিউটার ধ্বংস হয়ে যেত। মার্ক বুঝতে পারে বেন এখন আর ক্যাফেতে নেই, ফলে সে বেনকে খুঁজতে দল নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে বেন এবং স্যাম কাছাকাছি একটি জায়গায় লুকিয়ে ছিল। ট্রান্সফার শেষ হলে বেন স্যামকে নিয়ে সেখান থেকে পালানোর জন্য একটি কালো পাইরেট লোগো দেওয়া গাড়ি ব্যবহার করে। তারা নিরাপদ একটি স্থানে গিয়ে থামে। নিরাপদ জায়গায় পৌঁছানোর পর স্যাম জানতে চায় যে বেন তার কাজটি করেছে কিনা। বেন জানায় স্যামের কাজটি করার সুযোগই হয়নি, কারণ সে নিজের একটি গুরুত্বপূর্ণ কাজ করছিল। স্যাম কৌতূহলী হয়ে জানতে চায় বেন এতক্ষণ আসলে কি করছিল। তখন বেন তাকে জানায় সে পুলিশের সার্ভার হ্যাক করেছে। এই কথা শুনে স্যামের মুখ ফ্যাকাশে হয়ে যায়। বেন বুঝতে পারে তাদের অবস্থান ট্র্যাক করা হতে পারে, তাই সে খুব তাড়াতাড়ি স্যামের এবং নিজের ফোন থেকে মাইক্রোচিপ খুলে সেটি নষ্ট করে দেয়। এত কিছু ঘটতে দেখে স্যাম আতঙ্কিত হয়ে পড়ে এবং তার হাঁপানির সমস্যা দেখা দেয়। বেন দ্রুত তার ইনহেলার এনে তাকে শান্ত করে। তাদের আশঙ্কা আরও বাড়ে যখন তারা টিভিতে দেখতে পায় পুলিশ তাদের ধরার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। এটি দেখে স্যামের ভয় আরও বেড়ে যায়। তখন বেন তাকে জানায় পুলিশ যে ছবিটি দেখিয়েছে তা আসলে তার মায়ের। এতদিন ধরে মৃত ভেবে আসা মায়ের জীবিত থাকার কথা শুনে বেনের মনে দুঃখ এবং ক্ষোভের মিশ্র অনুভূতি জন্মায়। অন্যদিকে পিটার অফিসে ফেরার পর তার কাছে আবারও জিউস ফাইল নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পিটার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তার প্রতি সন্দেহ করতে শুরু করে। পরে জানা যায় পিটার এবং এনা একসময় একই কলেজে পড়াশোনা করত, কিন্তু পিটার পুলিশের সন্দেহ দূর করতে জানায় যে তার কলেজ জীবনের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। এদিকে বেন এবং স্যাম ইমার বাড়িতে আশ্রয় নেয়। ইমা টিভিতে তাদের খবর দেখে তাদের উপরে ক্ষিপ্ত হয়, তবে সরাসরি কিছু বলে না এবং রাতে তাদেরকে থাকতে দেয়। রাতে বেন এবং স্যাম জিউস ফাইলগুলো নিয়ে গবেষণা শুরু করে। তারা দেখতে পায় এনার গবেষণার অনেক ভিডিও যেখানে মানুষের মস্তিষ্কের স্মৃতি মুছে ফেলে নতুন স্মৃতি বসানোর কাজ চলছে। একটি ভিডিওতে দেখা যায় এনার প্রজেক্ট সফল হয়েছে। এক ব্যক্তির ব্রেন ম্যাপিং করার পর যিনি আগে প্রতিদিন সিগারেট খেতেন তিনি নিজেকে সিগারেট বিরোধী বলে দাবি করেন। এনার প্রজেক্টের সফলতা দেখে বেন অভিভূত হলেও সে একটি জিনিস দেখে থমকে যায়। সেই দিনের পরীক্ষায় পিটারও উপস্থিত ছিল। এটি দেখে বেন বিভ্রান্ত হয়ে পড়ে এবং ভাবে পিটার এবং এনার মধ্যে কি সম্পর্ক থাকতে পারে। এরপর হঠাৎ স্যাম বেনকে জিজ্ঞাসা করে তার মা এত বছর কেন তার কোনো খবর নেয়নি। স্যামের কথায় বেনের মন ভেঙে যায় এবং তার মধ্যেও এনার প্রতি রাগ জন্মায়। কথার প্রসঙ্গে বেন স্যামকে তার আশ্রমে আগুন দেওয়ার কারণ জানতে চাইলে স্যাম জানায় সে তার নামে থাকা অভিযোগের রেকর্ড নষ্ট করতে চেয়েছিল, তবে মিশনে সফল না হয়ে উল্টো তার বিরুদ্ধে নতুন অভিযোগ যুক্ত হয়েছিল। এই কথাগুলো শেষ করে তারা দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাদের মনে প্রশ্ন থেকে যায় পিটার এবং এনার সম্পর্ক কি এবং জিউস ফাইলের গভীরে আরো কি কি রহস্য লুকিয়ে আছে। এর উত্তর জানতে হলে আমাদের আরো কিছু অপেক্ষা করতে হবে। পুলিশের ডিরেক্টর তার টিমের একজনের সঙ্গে যোগাযোগ করে জানতে চায় জিউস ফাইল নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা। টিমের সদস্য জানায় ফাইলটি বেনের হাতে থাকায় তারা সেটিতে প্রবেশ করতে পারছে না। এদিকে পিটারের গতিবিধি নিয়েও তাদের সন্দেহ বাড়ছে। পরদিন সকালে ইমা বেনের কাছে জানতে চায় কেন তারা এমন বিপজ্জনক কিছু করেছিল। বেন কোনো উত্তর না দিলে ইমা তাকে বোঝায় যে সে বেনকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এবং কখনোই তার কোনো ক্ষতি চাইবে না। ইমার এই কথায় কিছুটা আশ্বস্ত হয়ে বেন জানায় যে তার মা এনা এখনো বেঁচে আছেন, কিন্তু ইমা বিশ্বাস করে না। সে বলে যদি এনা বেঁচে থাকতেন তবে এত বছরেও বেনের সঙ্গে যোগাযোগ করতেন। ইমার এই কথায় বেন দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই বেনের মনে পড়ে তার হ্যাকার বন্ধু ঘোস্টের কথা। ঘোস্ট সেই একমাত্র ব্যক্তি যার সঙ্গে সে তার মনের কথা খুলে বলতে পারে। বেন মনে করতে থাকে ঘোস্টটি কি আসলে তার মা এনা। তড়িঘড়ি করে বেন ঘোস্টের সঙ্গে যোগাযোগ করে সরাসরি জানতে চায় সে এনা কি না। ঘোস্ট বেনকে পাল্টা প্রশ্ন করে জানতে চায় বেন এখন কোথায় আছে। বেন জানায় সে ইমার বাড়িতে আছে। ঘোস্ট সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে দ্রুত পালানোর পরামর্শ দেয় এবং সতর্ক করে দেয় যে বেন যেন কারো উপর বিশ্বাস না করে। ঠিক তখনই বেন খেয়াল করে ইমা এবং স্যাম দরজার বাইরে দাঁড়িয়ে কিছু নিয়ে আলোচনা করছে। যদিও বেন সেটি এড়িয়ে যায় এবং ঘোস্টের নির্দেশ অনুযায়ী ফিল্টন স্টেশনে যাওয়ার প্রস্তুতি নেয়। ইমা ও স্যাম এসে বেনকে থামানোর চেষ্টা করে, কিন্তু বেন তাদের সবকিছু জানিয়ে দেয়। ঘোস্ট কারো উপর বিশ্বাস করতে নিষেধ করলেও বেন স্যামের প্রতি আস্থা রেখে তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। ফিল্টন স্টেশনে পৌঁছে বেন আর স্যাম এনাকে খুঁজতে থাকে, তবে তারা বুঝতে পারেনি যে পুলিশ তাদের গতিবিধি লক্ষ্য করছে। হঠাৎ বেন মার্ককে স্টেশনে দেখে ফেলে এবং দ্রুত স্যামকে নিয়ে পালানোর চেষ্টা করে। মার্ক তাদের পিছু নেয়, কিন্তু বেন চতুরতার সঙ্গে তাকে এড়িয়ে যায়। তবে পালানোর আগে দূর থেকে মার্ক বেনকে ডেকে বলে যদি সে তাকে সাহায্য করে তবে মার্কও তাকে সাহায্য করবে, কিন্তু বেন তার কথায় কান দেয় না। এক পর্যায়ে মার্ক বেনকে বলে যে তোমাকে একসময় কারো না কারো উপরে বিশ্বাস করতে হবে। বেন তার কথাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে সরে যায়। স্টেশনের বাইরে বেন একটি পাইরেট লোগো দেওয়া কালো গাড়ি দেখতে পায়। তার মনে হয় হয়তো এটি তার মা পাঠিয়েছে। এই গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। মুখোশ পরা একজন লোক তাকে গাড়িতে ওঠার নির্দেশ দেয়, তবে স্যামকে নিতে চাচ্ছিল না। বেন স্যামকে ছাড়া যেতে অস্বীকৃতি জানালে লোকটি বাধ্য হয়ে দুজনকে গাড়িতে নেয়। গাড়িতে ওঠার পর লোকটি বেনের ব্যাগ তল্লাশি শুরু করে। সে স্যামের ইনহেলারটি নিতে চাইলে বেন বাধা দেয়। বেনের অনুরোধে সে ইনহেলারটি ফিরিয়ে দেয়। এদিকে পুলিশ জানতে পারে যে বেন তাদের নাগালের বাইরে চলে গেছে। এতে পুলিশের ডিরেক্টর ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ বেনই ছিল এনার কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা। লোকটি বেন ও স্যামকে শহর থেকে দূরে একটি গোপন স্থানে নিয়ে যায়। সেখানে পৌঁছে বেন লোকটির কাছে এনার কথা জানতে চায়, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর সেখানে ওয়ার্ডেন আহমেদ এসে হাজির হয়। বেন হতাশ হয়ে ভাবে হয়তো ঘোস্ট আসলে আহমেদ। এরপর আহমেদ বেনকে একটি ঘরে নিয়ে যায়। ফাইনালি সেখানে বেন তার মাকে দেখতে পায়। এতদিন পর মাকে দেখে বেনের আবেগ যেন বাঁধ মানছিল না, তবে সেই মুহূর্তে নিজের অভিমান সামলাতে না পেরে সে এনার গালে চড় মেরে বসে। এনা মৃদু হেসে বুঝতে পারে বেনের অভিমান জমে আছে। সে বেনকে বুকে জড়িয়ে নেয়। মা ছেলে দুজনে ইমোশনাল হয়ে পড়ে। এরপর এনা বেনকে তার অফিসে নিয়ে যায় এবং স্যামকে অন্য রুমে পাঠিয়ে দেয়। স্যাম থাকতে চাইলেও এনা তাকে থাকতে দেয়নি, কারণ সে স্যামের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছিল না। অফিসে গিয়ে বেন তার মায়ের উন্নত প্রযুক্তি দেখে বিস্মিত হয়। সে তার নিজের হাতে তৈরি কিছু ডিভাইস এনার সামনে তুলে ধরে। এনা বেনের দক্ষতায় অভিভূত হয়। কথার ফাঁকে বেন জানতে চায় পুলিশ কেন এনার পিছু নিয়েছে। এনা তখন ব্যাখ্যা করে যে তার কাছে এমন কিছু আছে যা পুলিশ চায়। এনা জানায় জিউস নামে একটি অ্যাপ তৈরি করেছিল যা মানুষের মস্তিষ্কে ম্যাপিং করে
করে স্মৃতি মুছে নতুন স্মৃতি বসাতে পারে। এনা এই অ্যাপটি মানুষের উপকারে ব্যবহার করতে চেয়েছিল, তবে সে জানতো এটি ভুল মানুষের হাতে পড়লে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। পুলিশ বহুবার এটি অ্যাক্সেস করার চেষ্টা করেছে, কিন্তু এনার অ্যালগোরিদম ছাড়া তা সম্ভব হয়নি। বেনকে বাঁচানোর জন্যই সেদিন সে মরার ভান করেছিল এবং এতদিন বেনের কাছ থেকে দূরে ছিল। তবে দূরে থেকেও সে বেনের প্রতিটি পদক্ষেপে নজর রেখেছিল। কথার ফাঁকে বেন অফিসে একটি ছবি দেখে। ছবিতে এনা ও পিটার একসঙ্গে। বেন জানতে চায় কেন এনার সঙ্গে পিটারের ছবি। এনা জানায় পিটার তার ভালো বন্ধু এবং তারা একসঙ্গে পড়াশোনা করেছে। জিউস প্রজেক্টেও তারা একসঙ্গে কাজ করেছে। তবে বেনের মনে সন্দেহ জাগে, পিটার ও এনার সম্পর্ক হয়তো বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। এনা যখন স্যামকে অফিসে ডেকে আনে, স্যামের চোখে মুখে একটা অদ্ভুত ভয়ের ছাপ ছিল। স্যাম অসুস্থতার বাহানা করে সেখান থেকে চলে যায়। আহমেদ এনার সামনে পুলিশ হেডকোয়ার্টারে একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে পুলিশও জিউসের মতো একটা প্রজেক্ট শুরু করেছে। তারা হাইটেক কোয়ান্টাম কম্পিউটার বানিয়েছে, তবে অ্যালগোরিদমের অভাবে সফল হতে পারছে না। তারা যাদের উপর পরীক্ষা করছে তারা পাগল হয়ে যাচ্ছে। এনা তখন ভয় পায়, কারণ বুঝতে পারে পুলিশ নিজেদের স্বার্থ হাসিলের জন্য কতটা জঘন্য হয়ে উঠতে পারে। এদিকে পুলিশ তাদের লোকেশন খুঁজে পেয়ে সেখানে চলে আসে, যা দেখে এনা অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ তাদের লোকেশন বের করতে পারেনি। এনার সন্দেহ তখন স্যামের দিকে চলে যায় এবং তার সন্দেহ সঠিক ছিল। স্যাম পুলিশকে লোকেশন জানিয়ে দিয়েছে। আসলে স্যামের কাছে ইনহেলার দেখতে একটি জিপিএস ট্র্যাকার ছিল, যার মাধ্যমে সে পুলিশকে তাদের অবস্থান জানায়। বেন তখন বুঝতে পারে পুলিশই তাকে এনা পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করেছে, যাতে তারা এনাকে ধরতে পারে। এনা দ্রুত বেনকে আহমেদের সাথে পাঠিয়ে দেয়, যাতে আহমেদ তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে। বেন এনাকে ছাড়তে চায়নি, কিন্তু এনা জানে পুলিশ তাকে দিয়ে বেনের ক্ষতি করতে পারে। যখন বেন চলে যাচ্ছিল তখন দূর থেকে সে দেখে পুলিশ এনাকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর স্যামকে উদ্ধার করে পুলিশ। পিটার তার ল্যাবে গিয়ে দেখে তার বানানো কোয়ান্টাম কম্পিউটারটি নেই। সে কিছু বুঝে ওঠার আগে এক আর্মি অফিসার এসে জানায় যে তারা কম্পিউটারটি সরিয়ে নিয়েছে। এখানে একটি অদ্ভুত ব্যাপার প্রকাশ পায়। স্যাম পুলিশের হয়ে নয়, বরং আর্মিদের হয়ে কাজ করছিল। আর্মিরা অনেক বছর ধরে এনার পিছনে পড়েছিল এবং তারা ফাইনালি এনাকে ধরতে সক্ষম হয়েছে, তাই তারা কম্পিউটারটিও নিয়ে গেছে। তাদের প্ল্যান ছিল জিউস অ্যাক্টিভ করার পর তারা এনার স্মৃতি মুছে ফেলবে, যাতে সে নতুন করে জিউস বানাতে না পারে। পিটার আর্মিদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুই শোনে না। আহমেদ বেনকে নিয়ে দূরে চলে আসে, কিন্তু আর্মি এবং পুলিশ তাদের পেছন ছাড়ে না। তাই আহমেদ বেনকে পালিয়ে যেতে বলে এবং নিজে পুলিশের কাছে ধরা দেয়। বেন ইমার বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে ইমা নামের কেউ সেখানে থাকে না। একটি ছোট মেয়ে জানায় যে তারা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে এবং সেখানে ইমা নেই। তখন বেন বুঝে যায় যে শুধু স্যাম নয়, ইমাও তাকে ধোকা দিয়েছে। বেন আবার এনার অফিসে ফিরে আসে এবং স্যাম সেখানে চলে আসে। স্যাম জানায় যে সে বাধ্য হয়ে কাজটা করেছে, কারণ ইমা তাকে অনাথ আশ্রমের রেকর্ড মুছে দেওয়ার জন্য প্রমিস করেছিল। কিন্তু যখন স্যাম ইমাকে জিজ্ঞেস করে এনার কি হবে, তখন ইমা বিষয়টি এড়িয়ে যায়, আর স্যাম বুঝে যায় যে তারা এনার সঙ্গে খারাপ কিছু করতে চলেছে। স্যাম বেনকে জানায় যে তার কাছে এনার কাছে পৌঁছানোর একটা প্ল্যান আছে, তবে বেন তার কথা শুনে না। কিন্তু স্যাম তখন তাকে জানায় যে ইমা জিউস অ্যাপের মাধ্যমে পলিটিশিয়ানদের ইনফ্লুয়েন্স করতে চাচ্ছে, যাতে আর্মিরা তাদের ঘাড়ে বন্দুক রেখে রাজত্ব করতে পারে। বেন থমকে যায় এবং তারপর স্যামের সাহায্য তারা পরিকল্পনা করতে শুরু করে। তারা স্কুলের দুই বন্ধুর সাহায্য নেয় এবং পরে গোপন আর্মি অফিসে গিয়ে পৌঁছায়। সেখানে তারা দেখে আর্মির লোকেরা জোর করে এনার কাছে অ্যালগোরিদম বের করার চেষ্টা করছে। বেনকে দেখে এনা ভয় পেয়ে যায় এবং বেন তাকে জানায় যে আর্মিরা পলিটিশিয়ানদের ইনফ্লুয়েন্স করার প্ল্যান করছে। তখন আর্মিরা বেনকে চেয়ারে বেঁধে রেখে এনাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। যদি এনা তাদের কথা না শুনে তাহলে তারা বেনকে ক্ষতি করবে। হঠাৎ সার্ভারে কেউ ভাইরাস আপলোড করার চেষ্টা করে। আসলে কাজটা করছিল স্যাম। স্যাম বেনকে ভাইরাসের পেনড্রাইভ দিয়ে শিখিয়ে দিয়েছিল কিভাবে সেটা সার্ভারে আপলোড করতে হয়। ভাইরাসের কারণে সার্ভার ডাউন হয়ে যায় এবং সবাই ব্যস্ত হয়ে পড়ে সেটা ঠিক করতে। দুর্ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যে তারা সার্ভার ঠিক করে ফেলে এবং বেন টেনশনে পড়ে যায়। এরপর তারা বেনের ব্রেন কোলাপস করতে শুরু করে এবং বেন নিস্তেজ হয়ে পড়ে। এনা বাধ্য হয়ে আর্মিদের অ্যালগোরিদম দিয়ে দেয়, কিন্তু তখন বেনের হাত থেকে ভাইরাসের পেনড্রাইভটা পড়ে যায়। পিটার পেনড্রাইভটি উঠাতে গেলে বেন তাকে জানায় যে তার এবং এনার সম্পর্ক নষ্ট হওয়ার 9 মাস পর সে জন্ম নিয়েছে। পিটার হতবাক হয়ে যায় এবং ধরে নেয় যে বেন তার সন্তান। পিটার পেনড্রাইভ নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যালগোরিদম দিয়ে দেওয়ার পর আর্মি বেনকে প্রথম টেস্টিং অবজেক্ট বানায়। ইমা এসে বেনের মেমোরি থেকে তার মায়ের স্মৃতি মুছে দিয়ে নিজের স্মৃতি আপলোড করার নির্দেশ দেয়। বেন কষ্ট পায় এবং ইমাকে প্রশ্ন করে, আপনার ছেলের কথা বলেছিলেন সেটা কি মিথ্যা ছিল? ইমা জানায় তার ছেলে আর্মির হয়ে কাজ করত, কিন্তু একটি মিশনে মারা গিয়েছিল। বেন বুঝায় যে এসব কাজের ফলে তার মৃত ছেলে ফিরে আসবে না এবং তাতে কোনো লাভ হবে না। ইমা কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তার টিম মেম্বার তাকে সামলে নেওয়ার চেষ্টা করে। আবার ব্রেন ম্যাপিং প্রক্রিয়া শুরু হয়, কিন্তু হঠাৎ সেখানকার ইলেকট্রিক কানেকশনের সমস্যা দেখা দেয়। বেন পিটারের দিকে তাকালে পিটার মুচকি হাসে, কারণ পিটার ভাইরাসটি সার্ভারে আপলোড করে দিয়েছিল। প্রসেস চলতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরো সার্ভার ক্র্যাশ হয়ে যায় এবং আর্মিরা বুঝতে পারে যে কাজটা পিটার করেছে। তারা কিছু করতে পারে না এবং পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ফলে সবাই সেখান থেকে পালাতে শুরু করে, কারণ কম্পিউটার ব্লাস্ট হলে কেউই বাঁচবে না। সবাই যখন বের হয়ে যায়, এনা শেষ মুহূর্তে অ্যালগোরিদমটি মুছে দিয়ে সেখান থেকে বেরোতে চায়, যাতে কেউ
কেউ আর সেটা কাজে লাগাতে না পারে। সে সবার সাথে বেনকে বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু বেন বের হওয়ার সময় হঠাৎ আর্মির একজন সদস্য তাকে আটক করে ফেলে। এই মধ্যে এনার কাজ শেষ হলে তিনি দৌড়ে বাইরে বেরিয়ে আসেন, তবে বাইরে এসে দেখেন বেন সেখানে নেই। ঠিক তখনই ভেতরে ব্লাস্ট হয়ে যায়। বেন এবং আরেকজন অফিসার বাইরে এসে পড়ে। সৌভাগ্যক্রমে বেনের বড় কোনো ক্ষতি হয় না। এনা যখন তার কাছে পৌঁছায়, বেন তাকে জানায় যে পিটার তাকে সাহায্য করেছে। তাদের পরিস্থিতি সামলে নিয়ে সেখান থেকে বের হতে থাকে। তখন বেন পিটারের কাছে জানায়, আমি তোমার ছেলে না, আমি শুধু আন্দাজে ঢিল ছড়েছিলাম। পিটার চুপ করে সেটা মেনে নেয়। এরই মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায়, কারণ বেন যখন আর্মির হাতে ধরা পড়েছিল, স্যাম তার 2 বন্ধুকে পুলিশে পাঠিয়েছিল আর্মির লোকেশন জানাতে। তবে স্যাম সঠিক লোকেশন জানতো না, তাই পুলিশ আসতে কিছুটা সময় লাগে। পুলিশ যখন এনা থেকে জিউস সম্পর্কে জানতে চায়, এনা জানায় এ ব্যাপারে তোমাদের পিটারের সাথে কথা বলা উচিত, কারণ পিটার স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেয়। অন্যদিকে স্যাম এসে বেনের কাছে তার কাজের জন্য ক্ষমা চায়। যখন স্যাম চলে যাচ্ছিল, বেন তাকে ডেকে বলে, আমরা এখন বন্ধু, তাই আমি তোমার জন্য একটা ভালো ফ্যামিলি জোগাড় করে দেওয়ার চেষ্টা করব। এটা শুনে স্যাম খুশি হয়, তবে সে ভালো করে জানতো যে তাদের যুদ্ধ এখানে শেষ হয়নি, আরো লড়াই করতে হবে। এনা বেনকে আশ্বস্ত করে যে এবার থেকে তারা একসাথে লড়াই করবে। বেন এতে ভীষণ খুশি হয় এবং তারা দুজনে নতুন জীবন যুদ্ধ শুরু করতে প্রস্তুত হয়। এখানে এসে গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এভাবে শেষ হলো হ্যাকার 2019-এর চমকপ্রদ গল্প। এই সিনেমাটি শুধু প্রযুক্তির শক্তি এবং তার ঝুঁকি সম্পর্কে নয়, বরং ন্যায়বোধ, বন্ধুত্ব এবং একটি ইতিবাচক মনোভাবের শক্তিরও কথা আমাদের শিখিয়ে দেয়। ছবির নায়কের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিকূল পরিস্থিতিতেও সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু সমাধান সম্ভব। আশা করি এই এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এমন আরও চমৎকার সিনেমা গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। নতুন কোনো কাহিনী নিয়ে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।